নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে গ্রিন সস পাস্তা। এই সসটাও আমি বাড়িতে বানিয়ে দেখাবো আর সাথে পাস্তাটাও। খুবই টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করবেন। তাহলে আর দেরি কিসের, চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পালং শাক। পালং শাকগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, দিচ্ছি 2 টুকরো আদা, আর দেবো এখানে হাফ টিস্পুন মতো মৌরি, আর দেবো হাফ টিস্পুন মতো জিরে। এবারে এই সব কিছুকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে করেও এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে পারেন। তো তারপর দেখুন কত সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে গেছে, কালারটাও একদম গ্রিন এসে গেছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্রিন সস আমাদের রেডি। তো সবার প্রথমে পাস্তা বানানোর জন্য এখানে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নিয়েছি পরিমাণ মতো জল, আর জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে লবণ দিয়ে যখন জলটা ফুটে উঠবে এরকম করে, তখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাটা ফোটাতে বা সেদ্ধ হতে ওই 2 মিনিট মতো টাইম লাগবে। দেখুন পাস্তাটা একবারে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পাস্তাগুলোকে ছেঁকে নেব। তারপরে গ্রিন পাস্তা তৈরি করার জন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ রসুনের কুচি, আর দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কার কুচি। যদি ছোট বাচ্চার জন্য বানান তাহলে ঝালের পরিমাণটা একটু বুঝে নিয়ে দেবেন। এবার এটার খুব সুন্দর একটা ভালো গন্ধ ছাড়লে, একদম লাল করে ভাজবেন না, একটা সুন্দর গন্ধ ছাড়লেই এবারে এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা। এবারে যে গ্রাইন্ডারে করে আমি পেস্টটা বানিয়েছিলাম ওটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে জাল করব যতক্ষণ না পর্যন্ত এর এক্সট্রা যে জলটা সেটা শুকিয়ে ব্যাটারটা একদম থকথকে হয়ে যাচ্ছে। এটা করতে প্রায় ওই 2 মিনিট মতো সময় লেগেছিল আমার। এবার এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে জাল করে নেব। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন আমি পেস্টটা বানিয়েছিলাম তখন একটুও লবণ দিইনি। সেই কারণে এখানে লবণটা চেক করে অবশ্যই স্বাদমতো লবণটা দেবেন। তারপর দেখুন এক্সট্রা জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবারে ব্যাটারটা কত সুন্দর থকথকে হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। পাস্তাটা একটু শক্ত থাকবে সেই হিসাবে এটা নামাবেন, কারণ গ্রিন সসটার সাথে মেশানোর সাথে একটু এটা এরমভাবে মিশিয়ে নিতে হবে, তাতে আরও বেশি নরম হয়ে যাবে না হলে। তাই পাস্তাটা যখন সেদ্ধ করবেন একটু শক্ত রেখেই নামাবেন। দেখুন গ্রিন সস পাস্তা একেবারে রেডি। এবার চলুন এটাকে গরম গরম সার্ভ করা যাক। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন কালারটা কিন্তু একদম সেমই রয়েছে, একটু নষ্ট হয়নি কালার। তো এটাকে সার্ভ করে নিচ্ছি। এই শীতের সময়ে পালং শাক ধনেপাতা দিয়ে বাচ্চাদের জন্য একটি খুবই স্বাস্থ্যকর খাবার, অবশ্যই ট্রাই করতে পারেন। অন্য সস বা তেল ঝাল মশলা না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন, সকলের পছন্দ হবে। আর এটা খুবই স্বাস্থ্যকর। এবার এটাকে পরিবেশন করব একটু চিজ আর একটু ধনেপাতা দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একেবারেই ভুলবেন না, আরও এরকম মজার রেসিপি যদি পেতে চান তো। তাহলে দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।